সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটা ব্যাপার, একটা নিউজ হয়তো আপনারা সবাই পেয়ে গেছেন। অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষা ছিল এবং শেষ পর্যন্ত সেটা আমরা পেয়েছি। মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানি এবং তার সাথে লেজেন্ডস লিগ খেলতে যাও ভারতে। মোটামুটি বাংলাদেশের যেই দলটা ছিল বাংলাদেশ টাইগার্স, সেই দলের ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটকে দিয়েছে। যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচ হচ্ছে না এবং ক্রিকেটাররা কোনো ম্যাচ না খেলেই ব্যাক করছেন। আইসিসি অনুমোদিত টুর্নামেন্ট না এই লেজেন্ডস লিগ, অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি এই ক্রিকেটারদের আটকেছে। আশরাফুলরা চলে আসছেন। এটা একটা নিউজ এবং এটা একটা বড় নিউজ। অনেকগুলো অ্যাসপেক্টস এটার সাথে জড়িত এবং সবচেয়ে বড় প্রশ্নের জায়গা সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল নিজেই তুলেছেন যে যেহেতু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রাকচুয়াল ক্রিকেটার না, তাদের সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট নেই, সো এনওসি নেয়ার অব্লিগেশনস এর মধ্যে তারা পড়েন কিনা। খুবই ভ্যালিড কোয়েশ্চেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টের বাইরের কোনো ক্রিকেটার এনওসি নেয়ার অব্লিগেশনস এর মধ্যে পড়েন কিনা। এই প্রশ্নের উত্তর যদি হয় যে তারা বাংলাদেশের যেহেতু নাগরিক, বাংলাদেশের ফ্ল্যাগ বেয়ারার, বাংলাদেশের হয়ে একটা সময় ন্যাশনাল টিমে খেলেছেন, ন্যাশনালিটি এখন পর্যন্ত চেঞ্জ করেন নাই, অনেকেই তো অনেক দেশের হয়ে খেলেন, হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলবেন ফুটবলে, সো তাদেরকে নেওয়া লাগবে। এই প্রশ্নটাকে যদি আমি মনে করি যে আশরাফুল যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্নটা রং, তাহলে প্রিভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন টুর্নামেন্টে যখন অংশগ্রহণ করেছিল, সেই টুর্নামেন্টগুলো হতে পারে কানাডায় গিয়ে, সেই টুর্নামেন্টগুলো হতে পারে বিভিন্ন দেশের বিভিন্ন লেজেন্ডস লিগে গিয়ে। আমরা দেখি যে প্রতি মাসেই বা 2 মাস 3 মাস পর পরই আমাদের ক্রিকেটাররা তারা এয়ারক্রাফটে উঠে বিভিন্ন ছবি পোস্ট করছেন যে তারা ওই পার্টিকুলার লেজেন্ডস লিগে খেলতে যাচ্ছেন। অনেকেই খেলেন। এই যে ভারতে অনুষ্ঠিত বা অনুষ্ঠিতব্য যে টুর্নামেন্টটা, এটাতে তো সাকিব আল হাসান, তামিম ইকবালদেরও খেলার কথা ছিল। শেষ মুহূর্তে তামিম ইকবাল নাম প্রত্যাহার করেছেন। সাকিব আল হাসান খেলার আগ্রহের যে জায়গাটা বা যে দলে তিনি খেলতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তিনি ডিসাইড করেছেন তিনি খেলবেন না। প্রশ্ন যেটা যে এই লেজেন্ডস লিগের বাইরেও, এই পার্টিকুলার টুর্নামেন্টের বাইরেও বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের এক্স ক্রিকেটাররা যখন খেলতে যান, তারা কি ক্রিকেট বোর্ডে এনওসি নিয়ে যান কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। যদি ওই টুর্নামেন্টগুলোতে, আমি জানি না নেন কিনা, আমি ডেফিনেটলি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি ওই পার্টিকুলার টুর্নামেন্টগুলোতে এনওসির প্রয়োজন না হয়, কারণ আশরাফুল অনেকগুলো লেজেন্ডস লিগে প্রিভিয়াসলি খেলেছেন, তিনি যেহেতু এই প্রশ্ন তুলেছেন যে আমরা বিসিবির কন্ট্রাকচুয়াল ক্রিকেটার এখন আর না, আমরা অবসরপ্রাপ্ত, সো আমাদের কি আসলে এই ধরনের কোনো অব্লিগেশন রয়েছে যে এনওসি না হলে আমরা খেলতে পারবো না? তার মানে প্রিভিয়াসলি এনওসি তারা নেন নাই, বা এনওসি ছাড়াই বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের এক্স ক্রিকেটাররা, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটাররা খেলেছে, তখন বিসিবি বাধা দেয় নাই, এখন কেন দিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আইসিসির অনুমোদিত টুর্নামেন্ট না, এটা যেমন একটা। এখন অন্য লিগগুলো আসলে কতটুকু আইসিসি টেক কেয়ার করে অনুমোদিত টুর্নামেন্ট, সেই প্রশ্ন রয়েছে। আইসিসির প্রচুর টুর্নামেন্ট চলে। দ্বিতীয় যেটা, এই টুর্নামেন্টের সাথে বিসিসিআই এর কোনো ক্ল্যাশ রয়েছে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ডের, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর প্রেসার ক্রিয়েট করে বিসিসিআই বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাধ্য করেছে নট টু প্লে দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট এন্ড দে আর কামিং ব্যাক। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশের ক্রিকেটারদের চলে আসা এবং ক্রিকেট বোর্ডের অবস্থানটা, যতটুকু ক্রিকেটারদের এনওসি না নিয়ে যাওয়া এর পেছনের কারণ, তার থেকে এই পার্টিকুলার লিগের সাথে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো একটা পয়েন্টের ক্ল্যাশটাই আসলে পেছনের রিজন। শফিউল বলেন, আশরাফুল বলেন, ইলিয়াস সানি বলেন, তারা তো খুব মাস্তি করেই খেলতে গেলেন, মানে এখানে তো 2 নম্বর 3 নম্বর কোনো কিছু নেই, আমরা পোস্টগুলো দেখেছি। এখন বিসিসিআই এর কারণে যদি সেটা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই এনওসি নাটকটা না সাজিয়ে, বা যারা কন্ট্রাক্টের বাইরে অনেক আগেই তারা খেলা ছেড়ে দিয়েছেন, এই ক্রিকেটাররা কেন মানে ওই অব্লিগেশনের মধ্যে পড়বে, এরকম কোনো নাটক না সাজিয়ে প্রিভিয়াসলি নিশ্চয়ই তারা এনওসি ছাড়াই বিভিন্ন লিগে খেলেছেন, স্ট্রেইট ওয়েতে বলতে পারতো যে এটা আইসিসির অনুমোদিত না এবং বিসিসি এর সাথে ক্ল্যাশেস রয়েছে। আইসিসি এন্ড বিসিসিআই, ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড, তারা কিন্তু একটাই। জয়শাহ হচ্ছে আইসিসির চেয়ারম্যান, বিসিসিআই তারাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যেটার আয়োজক আবার পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, পোডিয়ামে আমরা কাউকে দেখিনি, পাকিস্তান ম্যানেজমেন্টের কাউকে দেখিনি, সবকিছুতেই ভারতীয়দের জয় জয়কার। সো এখানটার পেছনে আসলে ডালমে কালাটা কোন জায়গায়, সেটা কিন্তু আলোচনার বিষয়। আরেকটা ব্যাপার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে বলতেই চাই। মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালি মাত্র 2 মাসের বেতন নেবেন, 2 মাসের চুক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সেন্ট্রাল কন্ট্রাক্ট, যেটা হচ্ছে মোটামুটি প্রকাশই করে ফেলেছে, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ মার্চ থেকে, ফ্রম দিস মান্থ নট অ্যাভেলেবল। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস মাহমুদুল্লাহ রিয়াদ ইজ অন হিজ ওয়ে টু কল হিজ রিটায়ারমেন্ট। একদম শেষ পর্যায়ে রয়েছে, এটা নিয়ে খুব বেশি ডাউট থাকার কোনো সুযোগ নেই। যদি তিনি ক্যারিয়ার কন্টিনিউ করতেন, ওয়ানডেটাই তিনি খেলেন,
তাহলে নিশ্চয়ই তার কন্ট্রাক্ট থেকে, চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতেন না। বিসিবি নিশ্চয়ই তিনি প্রত্যাহার করতে চাইলেও সেটাকে এত সহজে, বিসিবি তো সবসময় সবকিছুতে জল ঘোলা করে, তাই না, সরিয়ে দিত না। সো মাহমুদুল্লাহ রিয়াদের যে ইস্যুটা আমার কাছে সামনে এসেছে, বা এই ব্যাপারটা এখন সবার কাছে ক্লিয়ার, যে মাহমুদুল্লাহ রিয়াদ উইল বি অ্যাভেলেবল ফর দ্য ন্যাশনাল টিম সর্বোচ্চ আর একটা সিরিজে, যেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে ওয়ানডেকে টাটা বাই বাই জানাবেন। সো দিস ইজ দ্য নিউজ ফ্রম রাইট নাও, যে লেজেন্ডস লিগ কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হয়েছে। আশরাফুলদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম বক্তব্য আমরা শুনেছি। চ্যানেল 24 একটা নিউজ করেছে, যদি তারা সেখানটায় খেলেন, মানে এই ক্রিকেটারদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয়ার হুট করে কেন এত তড়িঘড়ি দায় পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এটাও খুব মানে আমার কাছে কিছুটা হাস্যকর মনে হয়েছে। যে রানিং ক্রিকেটার হইলে আইসিএল এ যারা গেছিল ওই সময়ের সাথে মিলাইতে আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন, বাট এখন হুট করে আইসিসির অনুমতি তো না, ওখানটায় না করলে দিলেই তো হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম হুমকি দামকি দেওয়ার কোনো দরকার নাই। যারা এগুলো দিচ্ছেন, যারা খেলতে গেছেন তাদেরই বন্ধু বান্ধব, সো এগুলো দরকার নাই কোনো। আর মাহমুদুল্লাহ রিয়াদ অন হিজ ওয়ে টু